জনবলের স্বল্পতা আছে, অবকাঠামোর সমস্যা আছে, তবুও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পরিষ্কার করে রাখতে চাই। সবাই মিলে এই হাসপাতালটাকে আমাদের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলব। কমপ্লেক্স আমরা পরিষ্কার করতে এসেছি। আমরা এটা পরিষ্কারের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করলাম যে আমরা এইভাবে পরিষ্কার করে রাখব। জনবলের স্বল্পতা আছে, অবকাঠামোর সমস্যা আছে, তবুও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পরিষ্কার করে রাখতে চাই। আমরা ইনডোর ওয়াশরুমগুলো থেকে শুরু করে আউটডোর বাইরের সকল জায়গায় পরিষ্কার করার জন্য যা যা লাগে সেগুলো আমরা এখানে পাঠিয়েছি। এর মাধ্যমেই আমরা স্বাস্থ্যসেবাকে আরও পরিচ্ছন্ন রাখতে চাই। আমরা এই হসপিটালটায় অপারেশনের ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছি। আপনারা দোয়া করবেন আমরা 6 মাসের ভিতরে যেন অপারেশনের ব্যবস্থা এখানে করতে পারি, এলাকার মানুষের দোরগোড়ায় যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। সেজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন, দোয়া করবেন। এখানে চোখের রুগী দেখার ব্যবস্থা আছে, এটা খুবই ভালো দিক। এখানে আউটডোরে ভালো মেডিসিন আছে, এগুলোও ভালো দিক। আপনারা সবাই বলবেন মেডিসিন এখানে পাওয়া যায়। এখানে ইনডোরে যে রোগীগুলো আছে তাদের চিকিৎসাও হচ্ছে। যতটুকু সম্ভব আপনারা সরকারি হাসপাতালকে গুরুত্ব দিবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকারি হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। সরকারি হাসপাতালে অনেক ব্যবস্থা আছে, সেগুলোর দিকে আমরা গুরুত্ব দেব। সবাই মিলে এই হাসপাতালটাকে আমাদের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলব।